দিয়াবাড়িতে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। জানবো সবশেষ খবর, যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, জ্যাভলিন আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ কি খবর এবং এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে আজকের বিমান দুর্ঘটনার? হ্যাঁ ভাই, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই অপেক্ষা করতে হচ্ছিল বাইরে থেকে আমরা আসলে যুক্ত ছিলাম, তবে কিছুক্ষণ আগে আমরা ভেতরে ঢুকবার অনুমতি পেয়েছি এবং ভেতরে উদ্ধার কাজ কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখন। এবং আপনারা দেখছেন যে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল F7-এর, সেই প্রশিক্ষণ বিমানটি কিন্তু যে ধ্বংসাবশেষ সেটি টুকরো টুকরো করে কেটে সেটি কিন্তু স্থানান্তর করা হচ্ছে ট্রাকে করে। এবং আপনারা দেখছেন যে আসলে যেই প্লেনের যে ইঞ্জিনের সম্ভবত এই অংশটি হবে সেই অংশটি কিন্তু আমরা দেখছি এই টুকরোটি ট্রাকে তোলা হচ্ছে। এবং মূলত এই সেই স্থানটি যেখানে কিন্তু আজকে বিমানটি বিধ্বস্ত হয়। এবং ঘটনাস্থল দেখে কিন্তু যেটি প্রাথমিকভাবে যেটি মনে হয়েছে যে এই মাঠের একেবারে শেষ প্রান্তে এসে মানে এর আগেই যে মাঠের অংশটিতে কিন্তু ল্যান্ড করবার সম্ভবত চেষ্টা তিনি করেছেন, তবে সেটি আসলে তিনি সফল হননি। এবং ঠিক মাঠের অংশটি শেষ করবার পরেই ভবনের যেই অংশ সেখানে কিন্তু ভবনের সামনে বিমানটি আছড়ে পড়েছে এবং অনেকটা কৌণিকভাবে আছড়ে পড়েছে, কেননা আশপাশের যেই ক্ষতচিহ্ন সেটি দেখে কিন্তু অনুমান করা যাচ্ছে যে যেই বিমানটি আসলে পড়ে গিয়ে যে ছেঁচড়ে গেছে ব্যাপারটি তেমন নয়, আছড়ে পড়বার ঘটনা এটি নয়, বরং এটি কিন্তু সরাসরি একেবারে বিল্ডিংয়ের খাড়াভাবে এসে সেটি পড়েছে বলেই কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে এটিতে মূলত তদন্ত কমিটি যেটি গঠন হবে সেটির পরেই কিন্তু তাদের তদন্তের ভিত্তিতেই কিন্তু বিস্তারিতটি জানানো যাবে যে ঠিক কী সমস্যা হয়েছিল, ইঞ্জিনের কী ধরনের ফেইলিয়ার হয়েছিল বা এখানে আসলে কোনো গাফিলতি ছিল কিনা, সব কিছুই কিন্তু আসলে তদন্তে উঠে আসবে। তবে আজকে দুপুর 1:06 কিন্তু এই ফ্লাইটটি তিনি টেক অফ করেন কুর্মিটোলা থেকে এবং তার পরপরেই অর্থাৎ ফ্লাইটের উড্ডয়নের 7 মিনিটের মাথায় ইনস্ট্রাক্টর কিন্তু বুঝতে পারছিলেন যে নিয়ন্ত্রণে কিছুটা ঝামেলা হচ্ছে, সেই বিষয়টি তারা নজরে আনেন এবং এর পরপরেই কিন্তু বিকট শব্দে সেটি আছড়ে পড়ে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই খেলার মাঠের পার্শ্ববর্তী যেই ভবনটি রয়েছে। মূলত প্রাথমিক শিক্ষার্থী যারা রয়েছেন শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি ভার্সনের, তারা এখানে ক্লাস করে থাকেন। এবং আমরা যেটি শুনেছি বা বিদ্যালয় কর্তৃপক্ষ যেটি জানিয়েছিলেন আমাদেরকে যে 11:30 নাগাদ এটির ছুটি হয়ে যায় এই বেশিরভাগ শ্রেণীর। তবে কিছু শিক্ষার্থী যারা বিশেষ করে বৃত্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে ছিলেন তখনও, এবং 2টি শিক্ষক রুম ছিল এই ভবনেই। তো সব মিলিয়ে যে হতাহতের ঘটনা সেটি কিন্তু এখানে ঘটে এবং বিমানের যিনি পাইলট তিনি 3:40 ফ্লাইট লেফটেন্যান্ট তরিকুল ইসলাম তিনি 3:40 কিন্তু মারা যান এবং তিনি রাজশাহীর ছেলে। এবং এখানে আমরা যেটি জানতে পেরেছি যে তার চেষ্টা আসলে ছিল, শেষ পর্যন্ত তিনি ফ্লাইটের ভেতরে ছিলেন এবং ইজেক্ট করেছেন কিছুটা আগে, তবে তাকে আসলে বাঁচানো সম্ভব হয়নি, তিনিও কিন্তু এই দুর্ঘটনাতেই প্রাণ হারিয়েছেন সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়াও বেশিরভাগই শিক্ষার্থী, যে বাকি 18 জন মারা গেছেন তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী, তারা কিন্তু যেটি এই অগ্নিদগ্ধ হয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি এই ঘটনায়, আজকের এই বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় 1.5 শতাধিক আহত রয়েছেন। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের মধ্যে অনেকের অবস্থায় কিন্তু গুরুতর, 70 থেকে 90% পর্যন্ত অনেকের দগ্ধ হয়েছে। তাদের ভেতরেও কিন্তু অনেকেই অর্থাৎ মৃতের সংখ্যাটি যে বাড়তে পারে সেটি কিন্তু অনুমান করছেন যারা চিকিৎসক রয়েছেন। এই ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিভিন্ন যে কার্যক্রম ছিল সেগুলো স্থগিত করা হয়েছে বা পরবর্তীতে সেগুলো অনুষ্ঠিত হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো জাতি আসলে আজকে একটা শোকাবহ পরিবেশের ভিতরে বিরাজ করছে পুরো জাতির, পুরো দেশের মানুষের মাঝে। এতগুলো শিশু
শিক্ষার্থীর কোমলমতি শিশুর প্রাণ চলে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, এটি কিন্তু আসলে নতুন করে ভাবাবে। একই সঙ্গে এখানে যারা অভিভাবক ছিলেন তারাও কিন্তু যেটি শঙ্কা প্রকাশ করছিলেন, বা উপস্থিত স্থানীয় যারা ছিলেন এখানে প্রত্যক্ষদর্শীরা, তারাও যেটি বলছেন যে আসলে বিমানের একজন পাইলট যিনি মারা গেছেন, এই একজন পাইলটকে তৈরি করতে একটি দেশের যেই বিনিয়োগ, যে লগ্নি, যেই সব কিছু মিলিয়ে সেটিও কিন্তু একটি অপূরণীয় ক্ষতি।